সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, রাজপথের সৈনিক জনতা এম ইলিয়াস আলীর হাতে করা রাজপথের সৈনিক, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জনাব শেখ আলাউদ্দিন রিপন ভাইকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব শেখ আলাউদ্দিন রিপন ভাইকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সংসদ বালাগঞ্জ উপজেলা জেলা সংসদের উদ্যোগে আজকে একটি সফল এবং সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, যে জেলা সংসদকে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, জেলা সংসদের কার্যক্রমকে দেখে, গতি দেখে শক্তিশালী করার জন্য যিনি সর্বাত্মক তাদের সাথে সহযোগিতা করে আজকে সভাপতি দায়িত্ব নিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি, বালাগঞ্জ উপজেলায় যাকে সর্বজন শ্রদ্ধা করে বর্তমানে, যাকে আগে বালাগঞ্জ বিএনপি উপজেলা বিএনপি সহ সর্বদলীয় মানুষ যাকে বালাগঞ্জ উপজেলার গেদাই চাচাকে পাইলেই মনে করত বালাগঞ্জ উপজেলার একজন মুরব্বী পেয়েছি, ঠিক তেমনি ভাবে এখনই বালাগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ যাকে বালাগঞ্জ পেলেই মনে করে একজন মুরব্বী পেয়েছি, সেই আজকের সভার সভাপতি জনাব মহবুল মেম্বার সাহেব এবং আজকের সভার সম্মানিত পরিচালক, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যার সাথে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে ছাত্র রাজনীতি করে একসাথে আজকে উনি জিয়া মঞ্চের বালাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি হয়েছেন, আমার সহযোদ্ধা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আকবর আলী জুয়েল। আজকে সভায় বিশেষ উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলা যিনি ছাত্রদল থেকে আজ এখন পর্যন্ত বিএনপির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, বিএনপি নেতা মাসুক আলী সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের বালাগঞ্জ উপজেলা পশ্চিম করিমগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। উপস্থিত রয়েছেন তারা বিএনপির সহ অর্থ সম্পাদক জনাব এমদাদুর রহমান জাকির। উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলা যুব দলের সাবেক যুব নেতা, বর্তমান বিএনপি নেতা আতিকুর রহমান আলা। উপস্থিত রয়েছেন আমাদের আলকাত চাচা এবং বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আকবর আলী জুয়েল, রেজাউল ইসলাম তাইল, মোশাহিদ আলী এবং ছাত্র দলের আহ্বায়ক আবুল মাহমুদ, যুবদল নেতা নাজমুল ইসলাম এবং আমাদের আরেক সহপাঠী স্বেচ্ছাসেবক দলের বালাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জনাব দিলদার হোসেন মুকিম। উপস্থিত রয়েছেন বয়জুল নবী সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ। অসংখ্য আমাদের দীর্ঘদিনের সহযাত্রী, সহপাঠী, যারা বিগত 15 বছর এই অঞ্চলে বিএনপি কে ধরে রাখতে নেতৃত্ব দিয়ে গেছে, সেই সহপাঠী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের আমাদের সম্মানিত জেলা সংসদের সব বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাই সালাম, আদাব এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আজকে আমরা মিটিং এর আসার আগেই আজকে এখানে জিয়া সংসদের একটি সুন্দর মিটিং শুনে আপনাদেরকে সালাম দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সফল সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আপনাদের এই অঞ্চলের আগামী দিনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনতা এম এ মালিক ভাই আজকে জিয়া সংসদের সকল নেতৃবৃন্দকে আমাদের মাধ্যমে আপনাদেরকে সবাইকে সালাম দিয়েছেন।
ওনার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্যের প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বালাগঞ্জ উপজেলা একটি শক্তিশালী অঞ্চল। এই অঞ্চলের প্রিয় নেতা জনতা ইলিয়াস আলী এই অঞ্চলকে বিএনপিকে শক্তিশালী করার জন্য আপনাদের সবাইকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বালাগঞ্জ বিশ্বনাথ উসমানী নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি, এই এলাকার মাটি ইলিয়াস আলীর ঘাঁটি হিসেবে পরিণত করেছিলেন। আমাদের সেই প্রিয় নেতা জনতা ইলিয়াস আলীকে দীর্ঘ 12 বছর যাবৎ একটি অবৈধ বিনা ভোটে ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছে। আমাদের নেতাকে আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আজকের এই সভার মাধ্যমে আমাদের এই নেতার বালাগঞ্জে মাটি মানুষের নেতা বালাগঞ্জ বিশ্বনাথ উসমানী নগর উন্নয়নের উপকার জনতা ইলিয়াস আলীকে অবিলম্বে আমাদের মাঝে ফেরত চাই। আমাদের মাঝে আমরা আজকের এই সভা থেকে বিচার চাই। 2018 সালে নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটের অধিকার আদায় করতে গিয়ে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভোট দিতে গিয়ে আমাদের সহপাঠী বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা শহীদ সাহেব আহমদ সুহেলের হত্যাকারীদের অবিলম্বে বিচার চাই, হত্যাকারীদের গ্রেফতার চাই। পাশাপাশি আজকের সভায় শহীদ সাহেব আহমদ সুহেলের জন্য সবার কাছে দোয়া কামনা করি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সাহেব সুহেলকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় নেতৃবৃন্দ, জিয়া সংসদের একটি সুন্দর প্রোগ্রাম, যে প্রোগ্রাম ইলিয়াস আলী গুম হয়েছেন 12 বছর, কিন্তু আমাদের এই বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন কমিটি হয়েছে, বিভিন্ন নেতৃত্ব এসেছেন, কিন্তু আজকে জিয়া সংসদ যেটি বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে ছোট একটি সংগঠন, সেই সংগঠন আজকে প্রমাণ করে দিয়েছে যে ব্যক্তি যদি আপনি দলের নেতৃত্বকে যদি সঠিক দিতে পারেন, যদি সঠিক নেতৃত্ব বাস্তবায়ন হয়, তাহলে সেই নেতার নেতৃত্বে এরকম জিয়া সংসদের মতো হাজার হাজার নেতা কর্মী নিয়ে মিটিং করতে পারে। আর যদি ব্যক্তি নির্বাচন করতে কোন কমিটিতে যদি ব্যক্তি নির্বাচন করতে ভুল করেন, তাহলে 5 জন 7 জন 10 জন নিয়ে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে মিটিং করে ছবি দিয়ে বলতে হবে আমি এখানে জনসভা করেছি। এগুলো হচ্ছে লজ্জা। যারা দায়িত্ব পেয়েছেন, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব আছেন, আজকে বালাগঞ্জ উপজেলায় জিয়া সংসদের কমিটির কাছ থেকে আপনারা শিক্ষা নিন। একটি জিয়া সংসদ যদি কয়েকশো মানুষকে মিটিং করতে পারে, তাহলে আপনারা কেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, সভাপতি সাধারণ সম্পাদকরা এরকম মিটিং করতে পারেন না? লুকিয়ে চুপিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে 5 জন 10 জনকে ছবি তুলে বলেন আমরা বালাগঞ্জ এই সংগঠনের মিটিং করেছি, সেই সংগঠনের মিটিং করেছি। আমি আজকে এই সভা থেকে এই আপনার জেলের মতো জিয়া সংসদ যেভাবে পরিচালিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান এবং অনুরোধ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য এখানে দেব না, শুধু সংক্ষেপে এই কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বাংলাদেশের কেন এত জনপ্রিয়? এই যে আমি একটু বলে গেলাম যে সংগঠন বড় নয়, সংগঠনের যে কার্যক্রম যে নেতা নির্ধারণ করা হয়, সেই নেতা যদি সঠিক থাকে তো অবশ্যই এই সংগঠনের কার্যক্রম গতিশালী হয়, দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন সেনাবাহিনী কর্মকর্তা। শেখ মুজিবুর রহমান উনি আওয়ামী লীগ করতেন, উনি কিন্তু আওয়ামী লীগের মূল মালিক ছিলেন না। আওয়ামী লীগের মূল মালিক ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1954 সালের পরে শেখ মুজিবুর রহমান সেই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 1954 সালের পরে মৌলানা ভাসানীকে ঘরের মধ্যে বন্দি করে জোর করে ভাসানীর কাছ থেকে শেখ মুজিবুর রহমান জোর করে ক্ষমতা নিয়ে উনি আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। অবৈধভাবে উনি আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। আপনারা এই যে মৌলানা আব্দুল হামিদ খানের ভাসানী জীবনী পড়বেন, দেখবেন আমাদের বক্তব্য সত্য কিনা।
জোর করে দখল করে শুরু করে তারপরে যখন বাংলাদেশের জনগণ মানুষ কিন্তু যেভাবে বিগত 5ই আগস্ট 2024 সালে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল না, ঠিক তেমনি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সেই সুযোগে শেখ মুজিবুর রহমান সাহেব সামনে আসছেন, উনাকে 69 সালে এদেশের মানুষ ভোট দিয়েছে একতরফা ভাবে। ভোট পাওয়ার পর 1971 সালের পরে উনি বাংলাদেশে এসে প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার পরে যেভাবে মৌলানা আব্দুল হামিদ খানের কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়েছিলেন অবৈধভাবে, ঠিক তেমনি ভাবে 1972 থেকে 75 সাল পর্যন্ত মাত্র 3 বছরে উনি দেশের জনগণের সাথে প্রতারণা এবং বেইমানি করেছিলেন। মানুষ যে বিশ্বাসে পাকিস্তানকে এদেশ থেকে বিদায় করেছিল, তিনি ঠিক সেটার বিপরীত করেছেন। পাকিস্তানরা যেভাবে নির্যাতন করেছিল মানুষদেরকে, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী, এই সমস্ত বাহিনী বানিয়ে উনারা দেশ পরিচালনা করেছেন। উনার ছেলে শেখ কামাল, পত্রপত্রিকায় দেখবেন, ইতিহাস দেখিয়ে, বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছিল। বাংলাদেশে 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। সেই দুর্ভিক্ষের কারণ ছিল যে সম্পদগুলা দেশে আসছিল, যে রিলিফ আসছিল, সেই রিলিফ গুলা আওয়ামী লীগের সবাই লুটে পুটে খেয়ে ফেলেছিল। শেখ মুজিব নিজেই বলেছিল যে 7 লক্ষ লোকের 7 লক্ষ কম্বল এসেছে, আমার কম্বলটি কোথায়? আমার ডাইনে চুর, বামে চুর, আওয়ামী লীগের সবাই চুর। শেখ মুজিব, আপনারা ইতিহাস দেখবেন, শেখ মুজিব নিজেই বলেছিল যে আওয়ামী লীগের সবাই চুর, আমার নিজের কম্বল নাই, ডানে চুর, বামে চুর, আওয়ামী লীগের সবাই চুর। তারপরে শেখ কামাল একটি বিবাহ অনুষ্ঠান থেকে শেখ মুজিবের ছেলে মেজর ডালিমের, বাংলাদেশের একজন মেজর ডালিমের ওয়াইফকে সেই বিয়ার অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়েছিল। আর্মিরা মধ্যস্থতা করার পরে শেখ মুজিবকে গিয়ে বিচার দিয়েছে যে আমাদের মেজরের ওয়াইফকে ধরে নিয়ে গেছে শেখ কামাল। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে বড় লোকের ছেলেরা এ সমস্ত করে থাকে। এই সারা দেশের মানুষ আবার যেভাবে পাকিস্তানকে দেশ থেকে বিদায়িত হয়েছিল, সারা দেশের মানুষ টোটাল প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে এই কুকর্মের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করে। এটা হচ্ছে তাদের কর্মের ফল। তারপরে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? কারণ তাদের আওয়ামী লীগের সভাপতির জন্মই হয়েছিল অবৈধভাবে। 1974 সালের পর কিন্তু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেন নাই, এটা আপনারা হয়তো অনেকে জানেন নাই। 1975 সালে কিন্তু শেখ মুজিব মৃত্যুর আগে উনি কিন্তু বাংলাদেশে বাকশাল একটি দল করেছিলেন। কারণ উনি বলেছিলেন আওয়ামী লীগ আমি খুঁজে এনেছি, জুড়ে এনেছি, সেটা রাখবো না, সবাই আমাকে বলে আমি প্রতারক, দখলদারিত্ব। ওইটাকে নাম মুছার জন্য তিনি বাকশাল গঠন করেছিলেন। সেই বাকশাল গঠন করে কিন্তু তিনি বেশি বাস্তবায়ন করতে পারেন নাই। এর আগেই দেশের জনগণ উনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেন নিয়েছে? এই সমস্ত কুকর্মের কারণে। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? এই সমস্ত কারণে। 21 বছর পরে শেখ হাসিনা টুপি মাথায় দিয়ে মাফ চেয়ে প্রতারণা করে দেশের মানুষের সাথে 1996 সালে ক্ষমতায় এসেছিল। 96 সালে ক্ষমতায় আসার পর মোটামুটি একটু ব্যালেন্স রাজনীতি করেছে। 2008 সালে ক্ষমতায় এসে সেই পাপের পুনরাবৃত্তি, অবৈধভাবে দেশের সম্পদ লুট, ডাকাতি এবং দেশের জনগণকে জিম্মি করা, গণতন্ত্রকে হরণ করেছিল। বুটেরও বিশেষ করে আমরা যে বুট দেই একটি আমানত, আমরা আমাদের নেতা নির্বাচন করবো, এই এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি নির্বাচিত করব, প্রধানমন্ত্রী নির্বাচিত করব, সেই বুটের অধিকার আওয়ামী লীগ বিগত 15 বছর কেড়ে নিয়েছিল। আপনারা কি কেউ কোন বুট দিতে পেরেছেন? কারণ বুটে গেলেই দেখছেন আপনারা বুট দেওয়া হয়ে গেছে। এই সমস্ত অবৈধ কার্যক্রমের কারণে
বিগত 24 সালে 15ই আগস্ট দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এক রাতে তাদের নির্যাতন নিপীড়নে এক রাতেই এদেশ থেকে তাদেরকে বিতাড়িত হয়েছে। যেভাবে বঙ্গবন্ধু 1975 সালে 15ই আগস্ট উনার লাশ আমরা শুনেছি, তখন ছিলাম না, শুনেছি উনার লাশ নেওয়ার মতো লোক ছিল না ঢাকা শহরে। ঠিক তেমনি ভাই শেখ হাসিনা যেদিন পলায়ন করে ওই দিন রাত থেকে বাংলাদেশের কোথায় কোনো আওয়ামী লীগ খুঁজে পেয়েছেন? না। কেন না? কারণ তাদের কৃতকর্মের ফল তাদের সবাইকে বুক করতে হবে। ভবিষ্যতে যদি তারা ক্ষমা চায়, দেশের মানুষ মাফ করে, হয়তো এটা আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ ভালো জানেন, হয়তো এটা ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তাদের কুকর্মে তারা কি করবে, এটাই কর্মের ফল কি হবে সেটা আল্লাহ ভালো জানে, আমরা ভবিষ্যৎবাণী বলতে পারবো না। জিয়াউর রহমান একজন মেজর ছিলেন। শেখ মুজিবকে হত্যা করার পরে 1975 সালে 7ই নভেম্বর মানে আর্মিরা বিদ্রোহ করে জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে আনিয়া, যেহেতু একজন ব্যক্তি ভালো ব্যক্তিকে এনে দেশের মানুষ আন্দোলন করে, মানে সেনাবাহিনী সহ দেশের মানুষ বিপ্লব করে টাকাতে জিয়াউর রহমানকে আনিয়া ক্ষমতায় বসায়। তারপর জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় নেন নাই। উনি বলেছেন, আপনারা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, আমি ক্ষমতা নিব না, দেশে হানাত ভোট দিতে হবে, দেশের মানুষ বলতে হবে আমাকে চায়। তখন জিয়াউর রহমান হানা ভোট দিয়েছেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের মানুষকে বলেছেন যে আমি 19 দফা কর্মসূচি এগুলাই বাস্তবায়ন করবো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যখন দেশে উন্নয়ন করেছেন, উৎপাদন করেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে 1911 সালে হত্যা করা হয়। এই বিএনপির 19 দফা কর্মসূচি ভালো ছিল বলে 1991 সালে বাংলাদেশের জনগণ এককভাবে বাংলাদেশের বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছে 1991 সালে। কেন দিয়েছে? এই যে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচিতে ভালো ছিল, যে কারণে জিয়াউর রহমান দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষ ভালোবেসে জিয়াউর রহমান দল বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগের জন্ম 1948 সালে, কিন্তু ক্ষমতার স্বাদ উপভোগ করেছে মাত্র এই যে 75 সালে 3 বছর, আর 96 সালে মাফটাফসে 5 বছর, আর 2008 সালে অবৈধ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে 15 বছর জুড়ে ক্ষমতায় থেকেছে। মানে দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ ভোট তারা ভয় পায়, জানে ভোট দিলে তাদের কুকর্মে কেউ তাদেরকে ভোট দিবে না। বেগম খালেদা জিয়া 1991 সালে ভোটে নির্বাচিত হয়েছে, 2001 সালে ভোটে নির্বাচিত হয়েছে। এই 15 বছরে মানুষ হয়তো নতুন জেনারেশন সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান যে 19 দফা বাস্তবায়ন কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি আমাদের পিতার আমলে ছিল, আমাদের মুরব্বীদের আমলে ছিল, এখন নতুন প্রজন্ম ভুলে গিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হবেন, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির আগামী দিনের কান্ডারি, দেশ নায়ক তারেক রহমান, উনার পিতা দিয়েছিলেন 19 দফা, উনি দিয়েছেন 31 দফা। এই 31 দফাটা কি? এই 31 জিয়াউর রহমান যে কি কি করবেন বলেছিলেন, ঠিক তেমনি ভাবে তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন যে আমি যদি ক্ষমতায় যাই, এই 31টা বিষয়ের উপরে আপনার আমি দেশের সেবা করব। যে কারণে আপনাদের সকলের পড়া জরুরি যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে, ওটা কিন্তু দেওয়া হয়ে গেছে। 31টা তো বলা যাবে না, বলতে গেলে সারা রাত চলে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তারেক রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশের যে হিংসাত্মক রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে বিএনপি করবে না, আর কখনো করে নাই, আগামীতেও করবে না। সবার সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। আরেকটি ঘোষণা দিয়েছেন, উনি যদি ক্ষমতায় যান, আইন করবেন যে কোন এলাকায় সংসদ সদস্য টানা দুইবার নির্বাচিত হওয়ার পরে উনি আর নির্বাচন করতে পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন,
টানা দুইবারের উপরে তিনি হতে পারবেন না, যেটা আপনারা বালাগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিগত দিন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আপনারা কোনো কোনো ব্যক্তিকে এই অঞ্চল থেকে 4বার 5বার নির্বাচিত করেছেন, কিন্তু আপনাদের বাসের সাঁকো কি পাকা হয়েছে? কাঁচা রাস্তা কি পাকা হয়েছে? 15 বছর শুধু বুটে দিয়েছেন, 20 বছর শুধু বুটে দিয়েছেন, গেলে নির্বাচিত হলে কাজ করব, কিন্তু কাজ করে নাই। কারণ এগুলো আওয়ামী লীগের আদর্শতে নাই। তাদের কাজই হচ্ছে দুকা দেওয়া, যে কারণে তাদের পরিণতি আজকে এই গজব তাদের উপর এসেছে। এই বিএনপির 31 দফা, যেমন আওয়ামী লীগ ভোটের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিগত আমাদের 71 সালের সংবিধানকে পরিবর্তন করেছে। এই ভোটের অধিকার তত্ত্বাবধায়ক সরকারকে তুলে নিয়েছে। নিরপেক্ষ মানুষ দিয়ে ইলেকশন হবে, সেই ইলেকশনটা তুলে নিয়েছে। তারেক রহমান ঘোষণা দিয়েছে, যদি আমরা ক্ষমতায় যাই, নিরপেক্ষ মানুষ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে, আমরা কোন দলীয় লোক দিয়ে নির্বাচন করবো না। এটা আমাদের 31 দফায় লেখা রয়েছে। তারপরে বলেছেন, নির্বাচন কমিশনার হবে সেই ব্যক্তি যে বাংলাদেশের কোন দলের রাজনীতির সাথে কখনো জড়িত না। এই সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশনার গঠন করা হবে, সেটা আমাদের 31 দফায় লেখা রয়েছে। দেশের উন্নয়ন, উৎপাদন, বিচার ব্যবস্থা করা হবে নিরপেক্ষ। যেমন পুলিশ আপনাকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেল, আপনি কিন্তু বিচার পাচ্ছেন না, পুলিশ যা বলে কোর্ট তা বলে, সরকার যদি ফোন করে আপনি আর বেল পাবেন না। কিন্তু তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যদি আমরা ক্ষমতায় যাই, কোর্টকে নিরপেক্ষ আইন করে নিরপেক্ষ করে দিব। অর্থাৎ পুলিশ যাই করো, আমরা কোর্টে গেলে যদি আমরা সঠিক থাকি, কোর্টে গেলে আমরা বেল পাবো। কোনো হস্তক্ষেপ নাই, যে সরকার থাকবে তার কোনো হস্তক্ষেপ থাকবে না। এই সমস্ত কিন্তু জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন বলে আজ বিএনপি বাংলাদেশও 1978 সালে বিএনপি গঠন করা হয়েছে। এই কম সময়ে বিএনপি 3বার 4বার বাংলাদেশে ক্ষমতায় গিয়েছে। আর 1948 সালে আওয়ামী লীগ গঠন করা হয়েছে। এই তাদের অন্যায় এবং অত্যাচারের কারণে 2বারের উপরে 3বার তারা ভোটে নির্বাচিত হতে পারে নাই। আর এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আজকে বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের আজমান আলী জুয়েলের নেতৃত্বে আজকে আপনাদের এখানে যে যুব সমাজকে ডাকা হয়েছে, আমাদের এই তারেক রহমানের এই বক্তব্যগুলো আমাদের সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে। এখানে আমরা বিএনপি যারা করি, আমরা দল করি কিন্তু দেশকে ভালোবাসে, দল করি আমরা এদেশে মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ কাজ করতে পারে। আওয়ামী লীগ নিরপেক্ষ থাকে নাই। আমাদের এখানে যারা হয়েছে বেশিরভাগ আমরা জেল কেটেছি মিথ্যা মামলায়, গায়েবী মামলা, কোথাও বোম ফুটে নাই, কিন্তু লিখে দিয়েছে বোম মেরেছে। বোম মেরে আমরা সবাই এখানে জেল কেটেছি, বেশিরভাগ জেল কেটেছি। 17টা 18টা 20টা মামলা আমাদের মধ্যে। কি এগুলা মিথ্যা মামলা। ঘটনা করছে দেওয়ার বাজার, ঘটনা করছে গরিপুর, কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু আমরা মামলা কি হয়েছে, আমরা সেখানে গিয়ে বোম ফুটিয়েছি। এই যে অন্যায় করেছিল, এই অন্যায়ের ফল কিন্তু তারা পেয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যখন কোনো মানুষ জুলুম করে, আল্লাহ তাআলা তার জুলুমকে বাড়িয়ে দেন, এবং যখন সে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, তাকে এমন ভাবে বেজ্জত করবে যেটা সে কল্পনাই করতে পারবে না। যে কারণে আওয়ামী লীগের যে চরিত্র, যেটা দেশের মানুষের উপর করেছে, আমরা যেন সেখান থেকে নিরপেক্ষ থেকে মানুষকে ভালোবেসে আমরা যেন কাজ করতে পারি। এলাকার মানুষ যেন আপনি রাজনীতি করেন নেতা হওয়ার জন্য, নেতা মানে কি, এলাকার মানুষ আপনাকে ভালোবাসতে হবে। এলাকার মানুষ যদি আপনাকে ভালো না বাসে, এলাকার মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি কিসের নেতা? মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। সরকার থেকে এলাকার নেতা যারা হবেন, সরকার থেকে উন্নয়নের জন্য মাইর করতে হবে, এলাকার সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে এলাকার উন্নয়নের জন্য। কিন্তু আপনি যদি এলাকার মানুষের সাথে চাঁদাবাজি করেন, এলাকার মানুষের জায়গা দখল করেন, তখন তো সেই রাজনীতি আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয়ে যাবে। সেখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এবং বিএনপির এই ইতিহাস নেই, যে কারণে বিএনপি বারবার ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এই দেখেন, ইলেকশনের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি ইলেকশনের জন্য, কিন্তু আজকে দেখেন একটি দল ইলেকশনের বিরোধিতা করতেছে। আমরা 17 বছর আন্দোলন করেছি আমরা ইলেকশনের জন্য, যে ভোটের সঠিক ভোটে যে পাস করবে সেই ক্ষমতায় যাবে। একটি দল যেখানে মানুষ বলে
যে লঙ্গির তলে ছিল, আপনারা সবাই সেই দলকে ছিলেন। বাংলাদেশে বর্তমানে পরিচিতি লাভ করেছে যারা নাকি লঙ্গির তলে ছিল। আগে ছিল ছাত্রলীগ, রূপ হয়ে গেছে এখন ছাত্র শিবির। আগে ছিল সে ছাত্রলীগের মিছিলে, এখন সে শিবিরের মিছিল। একই মানুষ, শুধু সে লঙ্গির তল থেকে বাইরের চেহারা পরিবর্তন করছে। সেই দল সম্বন্ধে আমি বলবো না, তারা ইসলামী দল বলে। আমি কোরআনের একটি আয়াত দিয়ে তাদের কার্যক্রম সম্বন্ধে একটু বলবো। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনকে বিকৃত করে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআনের বিনিময়ে দুনিয়াতে কিছু ভুল ব্যাখ্যা দিয়ে কিছু চায়, এদের সর্বোচ্চ স্থান জাহান্নামে। এই জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। যে ওয়াইলে একজন লোককে ছাড়া পড়ে 40 বছর লাগবে সে শুধু নামায় পড়তে পড়তে। যদি এটা কি, যদি কেউ কোরআনের দোহাই দিয়ে দুনিয়াতে বিনিময় চায় এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কোনো কিছু চায়। কোরআন হচ্ছে এক আল্লাহর ইবাদত করব, প্রিয় রাসূলকে আমরা মানবো, রাসূলের আদর্শকে মানবো, রাসূল যে পানি নিয়ে এসেছে সেই পানিকে আমরা সাদরে গ্রহণ করব, সেটা আমরা মানবো, সেটা মেনে আমরা চলবো। ইসলাম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। আমরা হয়তো যারা এখানে বিএনপি করি, কিন্তু আমাদের ধর্মের উপরে যখন কোনো আঘাত আসবে আমরা কি দলের সাথে থাকবো? আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু নাই। দল আমরা প্রথম হচ্ছে আমাদের আল্লাহ। মৃত্যুর পরে আমাদের সবাইকে আমরা চাই সবাই জান্নাতে যেতে। আমরা চাই দুনিয়াতে কিছু করে যাই যেটা মৃত্যুর পরে আমরা আল্লাহ আমাদেরকে উপহার দিবেন। ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। কিন্তু একটি দল সব জায়গায় গিয়ে তার কোরআন তেলাওয়াত করে, আর মানুষ হয়তো সবাই তো কোরআনের অর্থ কি বুঝে না। কোরআন এখানে আমাদের দেশের মানুষ হচ্ছে ধর্মপ্রিয় মানুষ, আবেগে মানুষ চলে। ধর্মের যদি মনে করো ওই জায়গায় গেলে ভালো হবে, সবাই দৌড়তে ওদিকে। ওরা কোরআনের বিভিন্ন জায়গায় ভুল ব্যাখ্যা দিয়ে, আল্লাহ তাআলা যদি সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বললেন যে যারা কোরআনকে বিকৃত করে বা কোরআনকে বানিয়ে কোরআনের দোহাই দিয়ে যারা বিনিময় চাবে, স্বল্প মূল্যে বিক্রি করবে, এদের অবস্থা হবে জাহান্নাম ওয়াইলে, যে ওয়াইলে পড়তে 40 বছর সময় লাগবে। সেই অর্থই দাঁড়ায়, যদি সেই অর্থ মোতাবেক যদি কোনো ব্যক্তি কোরআনের দোহাই দেয়, এই দোহাই তারা পড়ে যায় না। তারা বলছে জামাতে ইসলামে ভোট দিলে আপনারা জান্নাতে চলে যাবেন। কোরআনের কি কোথায় বলা আছে যে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাব? নাউযুবিল্লাহ। তারা বিভিন্ন জায়গায় কোরআনের দোহাই দিয়ে বলতেছে যে জান্নাতের টিকিট কিনুন। জান্নাতের টিকিট কি কোরআন লেখা রয়েছে কোথাও? আমি আজকে জামাতে ইসলামের যারা জামাত করেন তাদেরকে আহ্বান জানাবো যে জামাতে ভোট দিলে আমরা জান্নাতে যেতে পারবো। এটা কোরআনে যদি কোনো জায়গায় আপনারা দেখাতে পারেন, আমরা সবাই জামাতে ভোট দিব। আর যদি আপনারা দেখাতে না পারেন, তাহলে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনারা ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এই সমস্ত কোরআনের আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সহজ সরল বাংলাদেশের মানুষদেরকে, আমাদের এই বালাগঞ্জের মানুষদেরকে ধোঁকা না দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ আপনি যখন কাউকে দেখেন, মানুষ যখন বিয়া শাদীতে দামান ঢুকায়, তখন কিন্তু তার জাত বংশ মানুষে ঢুকায়, যে তার এমনি কিন্তু কিচ্ছু বাদ না। যখন বিয়া মাত আলোচনা শুরু হয়, সাথে সাথে কিন্তু দামান দিয়ে কিতা করে দেখি আগে খেলে দেখুন যে এই ফুয়াদি বংশ ভালো হয়, তো আমার পরিকু নিলে সাত দিয়ে রাখবো। ঠিক তেমনি ভাবে আপনারা যদি কোনো দলের ভোট চান, এই দলের ইতিহাস থেকে তার বংশ ঢুকাইবা। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতাকে জানেননি? আবু আলা মওদুদী, যিনি 1941 সালে জামাতে হিন্দ নামে একটি সংগঠন করছিলেন। পরবর্তী তার যে কার্যক্রম, আবু আলা মওদুদীর কার্যক্রম সারা বিশ্ব আলিম হলে, তার যে ইসলামী যে কার্যক্রম সারা বিশ্বর মুসলিম মহল, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবা। সারা বিশ্বর, আমরা তো তখন আসলাম না, কিন্তু বিভিন্ন ইতিহাস থেকে এগুলা জানতাম। আস্থা বিশ্বর আলী মহলে তার বিতর্ক করছে যে তার ফতোয়াগুলা এগুলা আমাদের নবীর বিরুদ্ধে দাগি, আমাদের হাদিসগুলার বিরুদ্ধে দাগি তার বক্তব্য। অর্থাৎ তার হোক যে আগে একটু আয়াত পেয়ে গেছিলাম যে স্বল্প মূল্যে মন গড়া বানাইয়া চাইছেন, ও আয়াত তারা ভরি জায়গা। এখান থেকে দেখো তারা এই পর্যন্ত তারা কোরআনের আয়াতের বিরুদ্ধে দেখছে। আজ থেকে 1 মাস আগে দেখছি, ওগুলো চাপ পড়া বাদে
তারা লঘু আছিলেন ইসলামী লঘু দেখছো নি কেন আল্লাহর আইন চাই ওগু তারা বদাই লিছে কইছেন আমরা ইসলামী দল নাই এ মানে হলো তারা লেবাস লাগাই ইসলামী কার্যক্রম সব ইসলামের বিরুদ্ধে এই কার্যক্রম এরপরে সত্য বলছি তারা যে তোমরা ইসলামী দল তোমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাও ইন্দুরি দল কেন আবার দেখুন ইন্দুকে আমি নিতে পারবো না আর তোমরা তো বলছো ইসলামিক জ্ঞান যারা কিন্তু তোমার করবো না 5 অক্টোবর ওয়াজ করতে হইব তারা তো বলতে পারে নাই আমরা এখানে আইলে 5 অক্টোবর ওয়াজ করবাই তুমি আল্লাহ আদর্শ দেখবাই বেহেস্ত দেখবাই ঠিক আছে ওকে কিন্তু ভাই তো হেতো আর তার তো বসে নিয়ে না এখন কিন্তু ভাই তো হেন ওয়াজ করতে পারতো না তোমার রোজা রাখতে পারতো না তো এবারটা কি আপনার লোক ব্যস্ত হইব আমি জামাতর সবার কাছে নেতৃত্ব আবার জানি হিন্দু বললে আপনারা আইয়াতে তারা দল আইয়া হারিয়াতে বলি আপনারা বলছেন আমরা মুসলমানের বলছি কিন্তু আপনারা ইসলামী দল তারা কোন দল ভাই আপনারা না এবং তারা কেউ আমি নিতে পারবো কিনা তারা কেউ হিন্দু কেউ আমি নিতে পারবো কিনা আমি নিতে হলে আপনারা ঘোষণা বক্তব্য দিন আপনারা সকল লেখা মোল্লারা এবং তারা যে অধ্যাপক গুলাম আজম উনি তারা অধ্যাপক লেখছে তারা যিনি বাংলাদেশের প্রধান ছিলেন ৭১ পরে উনি মাত্র 4 বছর একটি কলেজে পড়ালেখা করিয়েছেন প্রথমে কিন্তু কলেজে যোগদান করতে হলে প্রমোশন পেয়ে যোগদান করতে হয় 15 থেকে 20 বছর পরে প্রমোশন পেয়ে আপনি অধ্যাপক হতে হয় 5 বছর কাজ করে উনি অধ্যাপক লেখা ওদের অনেক ইতিহাস আছে এগুলো বলবো না তারা তো আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় আগে ছিল তারা লঙ্গির ছিলেন তারা অকৃতজ্ঞ লোক তাদেরকে বিগত 15 বছর বিএনপি শেল্টারে তাদের কোনো প্রতীক নেই তাদের কোনো দল নেই বিএনপি তাদেরকে সাথে রেখে লালন পালন করে বরণ পোষণ করে বিএনপি তারও শিশকে তাদেরকে বিষয় করিয়েছে তাদের দলকে বিএনপি টিকে রেখেছে আর তারা বিভিন্ন জায়গায় এসে বেগম খালেদা জিয়া তারেক রহমান এই দলের নেতাদের বক্তব্য দেয় তারা অকৃতজ্ঞ লোক তাদের তো লজ্জা থাকা উচিত যে দলের সাথে 15 বছর যে দলের থেকে 15 বছর বাদ খেলাম যার বাড়িতে জাগির থাকলাম তার বিরুদ্ধে এখন অবস্থা নিয়েছে সেটা মুনাফিকি ছাড়া আর কিছুই নয় তাই সেই দলের এই ইসলাম বিরোধী কার্যক্রম থেকে সবাই সতর্ক থাকবে দল আমরা যেটা ইচ্ছা করি সেটা আমরা করতে পারি কিন্তু ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করবে ইসলামের কোরআনের বিনিময়ে যারা ভোট যাবে তাদের সর্বোচ্চ জায়গা হচ্ছে যার নাম ওয়াই এটা তাদেরকে মনে রাখতে হবে এটা তার কোরআনের আয়াতগুলো দেখো পড়ো তারপরে আমাদেরকে বক্তব্য দেবো আমরা তো বলেছি জান্নাতে যাওয়া যায় আমাদের কোরআনের কোথায় রয়েছে যে জামাতকে ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে চলে যাবেন আর যদি তারা এটা আমাদেরকে প্রমাণ না করে এই সমস্ত আমাদের মুসলমানদেরকে দুকা দেওয়ার এই সমস্ত কার্যক্রম তারা পরিহার করবে এবং আমি সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আমরা দল করি এলাকার উন্নয়নের জন্য মানুষের শান্তির জন্য আমরা সেই আদর্শ রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে লালন করে বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করে এই অঞ্চলের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অনুসরণ করে আমরা যেন আগামী দিনে এলাকায় এই উপজেলা রাজনীতি করতে পারি দেখেন স্বাধীনতার পরে বিএনপি যে উন্নয়ন করে স্বাধীনতার পরে বিএনপির কোন এমপি এলাকায় হয় নাই হয়েছে কোন সময় 2001 সাল থেকে 2005 সাল স্বাধীনতার পরে মাত্র একবার বিএনপি এমপি ছিল এম ইলিয়াস আলী এই 5 বছরে আপনাদের এই এলাকায় বালাগঞ্জ উপজেলা এমন কোন গ্রাম ছিল না যেখানে নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ইলিয়াস আলী এমপি হওয়ার পরে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত এমন কোন গ্রাম নেই যেখানে আপনার গাড়ি নিয়ে যায় নাই সেটাই হচ্ছে বিএনপির উন্নয়ন তাই সেই উন্নয়নকে ধরে রাখতে আগামী দিনে এই অঞ্চলে দানের শীষ নিয়ে যে এমপি প্রার্থী আসবে আমরা তো সমর্থন করি বা ভালোবাসি যিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন সবসময় সকলকে জয় রেখেছেন আমাদের যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালিক ভাই উনাকে যদি দল দেয় অবশ্যই ওদেরকে দলকে জানাবো মালিক ভাই মতো ব্যক্তিকে এই এলাকা উন্নয়নের জন্য দেওয়া জরুরি তারপরে দল যদি যাকে নমিশন দেবে যারা নমিশন চাচ্ছে এরা সবাই কিন্তু আমাদের নেতা আমরা হচ্ছে ছোটখাটো বিভিন্ন শাখা তান্ত্রিক কর্মী যারা এমপি টিকিট চাচ্ছেন এখানে 4-5 এমপি রয়েছেন সবাই আমাদের সিনিয়র নেতা ওরা আমাদের থেকে বেশি বুঝেন ওরা আমাদের বড় নেতা আমরা ওদের সাথে তুলনা হয় নাই যাকে নমিশন দিবেন দল তারেক রহমান যেহেতু আমরা বিএনপি করি
এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এখানে অনুরোধ হয়েছি, ঘরে ঘরে তারেক রহমানকে বুঝিয়ে দিব। এই 31 দফার লগের একটি হচ্ছে আগামী দিনে দানের শীষের প্রার্থী যে আসবে তার পক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে। দানের শীষের প্রার্থীকে এই অঞ্চল থেকে নির্বাচিত করে ইলিয়াস আলী যেভাবে বালাগঞ্জের উন্নয়ন করেছেন, ঠিক তেমনি ভাবে আগামী 2026 সাল থেকে এই অঞ্চলে আবারও ইলিয়াস আলীর মতো উন্নয়নের জোয়ার প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা বিশ্বাস করি। কারণ তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপি বিশ্বাস করে উন্নয়নে, বিশ্বাস করে এলাকার মানুষের শান্তি শৃঙ্খলায়। ইলিয়াস আলীর আমলে তো আমরা বালাগঞ্জের উপজেলায় কোথায় কোন নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় নাই, কোন গায়েবী মামলা দেওয়া হয় নাই। কিন্তু আওয়ামী লীগের আমলে বিগত দিন লাখ, আগের কথা বলতে পারবো না, লাখ এই 10-15 বছর আমাদের সবার উপরে মিথ্যা মামলা দিয়েছে। আমরা তাদের উপর মিথ্যা মামলা করবো না এবং করিও নাই। আজকে আওয়ামী লীগের নেতাদের লজ্জা পাওয়া উচিত। আমাদের দলের এত অবস্থান থাকার পরেও, মামলার সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমরা বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে গায়েবী ও মিথ্যা মামলা দেই নাই। এটা আমাদের দলের আদর্শ, এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ, এটা হচ্ছে আমাদের তারেক রহমানের নির্দেশ। অন্যায় অত্যাচার ভাবে বাংলাদেশের কোন জনগণকে অন্যায় অত্যাচার করা যাবে না, অন্যায় ভাবে কারোর উপর মামলা দেওয়া যাবে না, সেটাকে আমরা বাস্তবায়ন করেছি। আমাদের নেতার আদর্শকে আমরা মেনেছি এবং আমরা যে দল করি সেই দলের আদর্শ হচ্ছে কোন ব্যক্তিকে আমরা মিথ্যা মামলায় গ্রেফতার করবো না। বালাগঞ্জে আজ 1 বছর উপর হয়ে গেছে, মিথ্যা মামলায় কোন আওয়ামী লীগের নেতা গ্রেফতার হয় নাই। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত, আপনাদের শিক্ষা দেওয়া উচিত। বিগত যেগুলো আপনারা করেছেন, মানুষের কাছে, আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান, ক্ষমা চেয়ে এলাকার মানুষের পাশে আসেন। রাজনীতি করার সুযোগ যদি থাকে অবশ্যই আপনারা করবেন, কিন্তু দলের আদর্শ এবং নীতি নিয়ে মানুষের কাছে পৌঁছে অন্যায় জুলুমবাদী দল দায়িত্ব নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন না। তাই সকলকে আগামী দিনে দানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আজকে ছাত্র সংসদ, জেলা সংসদকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে যেন এই জেলা সংসদের নেতৃত্বে বালাগঞ্জ উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে এই তারেক রহমানের 31 দফায় পৌঁছে দেওয়া হয়, সেটা আমি আজকের এই সভা থেকে আহ্বান জানাবো। এবং আগামী দিনে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায় বিএনপি দল হবে। ইলিয়াস আলীর নেতৃত্বে যেভাবে এই অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিশ্বাস রাখি আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছে এদের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে এই অঞ্চলে বিএনপি আরো শক্তিশালী হবে, আরো দৃঢ় হবে এবং এই অঞ্চল থেকে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। সেই কামনা এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলাউদ্দিন বিপুল ভাইকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি